পর্দা শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে কেবল একটা কালো কাপড় বা বোরকার ছবি ভেসে ওঠে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি পর্দা কি শুধুই শরীর ঢেকে রাখার একটা আবরণ, নাকি এর গভীরতা আরও অনেক বেশি? অনেকেই মনে মনে পর্দা করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু শুরুটা কিভাবে করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। কেউ হয়তো ভাবেন, আমি তো পরিচ্ছন্ন পোশাক পরি, সেটাই কি যথেষ্ট নয়? আবার তীব্র দাবদাহে কেউ হয়তো দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, এই গরমে পর্দা করা কি আদৌ সম্ভব? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি কোনো কঠিন ফতোয়া বা ভয়ের কথা বলতে আসিনি, বরং আজ আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব কেন মহান আল্লাহ আমাদের জন্য পর্দার এই বিধান দিয়েছেন। এটি কি আপনাকে কেবল কিছু নিয়মে বেঁধে রাখার জন্য, নাকি আপনাকে একজন রানীর মতো সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য? এই আধুনিক যুগে ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে সহজে এবং সঠিকভাবে পর্দা পালন করা যায় তা নিয়ে আজ আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আজকের এই আলোচনা আপনার জীবনকে এক নতুন প্রশান্তির দিশা দেবে। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন। মনে রাখবেন, পর্দা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান, যা সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আন-নূর এবং সূরা আল আহজাবে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। পর্দা সুরক্ষা ও সম্মানের এক অনন্য ঢাল। আল্লাহ তাআলা আমাদের পর্দার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের বুঝতে হবে এই বাধ্যবাধকতার পিছনের মূল রহস্যটি কী। খেয়াল করে দেখুন, এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সবসময় ঢেকে বা আগলে রাখা হয়, যেমন হীরা বা মুক্তো থাকে সাগরের গভীরে কিংবা শক্ত ঝিনুকের আড়ালে। ঠিক তেমনি আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন অত্যন্ত মূল্যবান এবং সম্মানিত করে। ইসলামে পর্দা কোনো শৃঙ্খল বা শাস্তি নয়, বরং এটি হচ্ছে আপনার নিরাপত্তা ও পরিচয়ের প্রতীক। পবিত্র কুরআনের সূরা আল আহজাবের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের নির্দেশ দিয়েছেন তারা যেন বাইরে বের হওয়ার সময় বড় চাদর বা জিলবাব দিয়ে নিজেদের শরীর ঢেকে নেয়। এর মূল উদ্দেশ্য হল যাতে তাদের সম্ভ্রান্ত ও সৎ নারী হিসেবে সহজেই চেনা যায়, যাতে কোনো বখাটে বা কুনজরধারী ব্যক্তি তাদের উত্ত্যক্ত করার সুযোগ না পায়। আজকের আধুনিক সমাজ যখন নারীর নিরাপত্তা নিয়ে হিমশিম খাচ্ছে, ইসলাম ঠিক ১৪০০ বছর আগেই পর্দার মাধ্যমে সেই নিশ্ছিদ্র নিরাপত্তার অধিকার নিশ্চিত করেছে। এটি আপনার ব্যক্তিত্বকে বাহ্যিক সৌন্দর্যের ঊর্ধ্বে নিয়ে যায় এবং সমাজের কুদৃষ্টি থেকে আপনাকে রক্ষা করে একটি ঢালের মতো। সঠিক পর্দার সংজ্ঞা আমরা যা ভুল বুঝি। এখন প্রশ্ন হল, সঠিক পর্দা বলতে আসলে আমরা কি বুঝি? শুধু মাথার চারপাশে একটা রঙিন কাপড় পেঁচিয়ে নিলেই কি পর্দা হয়ে যায়? একদমই না। ইসলামের দৃষ্টিতে পর্দার পূর্ণতার জন্য দুটি প্রধান দিক থাকা জরুরি। এক, বাহ্যিক পর্দা, এমন পোশাক যা আপনার শরীরকে সঠিকভাবে ঢেকে রাখে এবং যা খুব বেশি আঁটোসাঁটো বা পাতলা নয়। ২, অভ্যন্তরীণ পর্দা বা লজ্জা বা হায়া। এটি হল পর্দার প্রাণ। আপনার আচরণ, কথা বলার ধরন এবং দৃষ্টির সংযম সব কিছুর নামই হল হায়া। পোশাকের সাথে এই লজ্জা বা হায়া যুক্ত না হলে পর্দার উদ্দেশ্য পূর্ণ হয় না। প্রাথমিক স্তর। পোশাক নির্বাচনের ৩টি গোল্ডেন রুল। জামা কাপড় বাছাই করার সময় আমাদের এই ৩টি মূল নীতি সবসময় মনে রাখতে হবে। ১, পোশাকটি ঢিলে ঢালা হওয়া। খুব টাইট বা আঁটোসাঁটো কাপড় পরা যাবে না, যা শরীরের গঠন বা ভাঁজ ফুটিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীদের ব্যাপারে সতর্ক করেছেন যারা কাপড় পরেও মূলত নগ্ন থাকে, অর্থাৎ পোশাকের গঠন এমন যা পর্দার উদ্দেশ্য পূরণ করে না। ২, অস্বচ্ছ বা মোটা কাপড়। কাপড় কখনোই পাতলা বা স্বচ্ছ হওয়া চলবে না। জামার ভেতর দিয়ে যাতে গায়ের ত্বক বা বর্ণ দেখা না যায় সেদিকে কঠোর নজর দিতে হবে। ৩, চাকচিক্যহীন বা সাধারণ হওয়া। পর্দা বা বোরকা নিজেই যেন সৌন্দর্যের প্রদর্শনী না হয়ে ওঠে। খুব উজ্জ্বল রং বা অতিরিক্ত কারুকাজ করা ফ্যাশনেবল বোরকা যা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে তা পর্দার মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়। প্রিয় বোন, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি পর্দা করবেন তখন সাদাসিধে ও মার্জিত পোশাকটিই বেছে নিন। প্রস্তুতিমূলক স্তর।
খিমার বা ওড়না ব্যবহারের সঠিক নিয়ম। মাথা ও বুক ঢাকার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আন-নূরে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। অনেকেই বর্তমানে হিজাব পরেন ঠিকই, কিন্তু ওড়না বা খিমারটি গলার চারপাশে পেঁচিয়ে রাখেন। ফলে বুকের গঠন স্পষ্ট বোঝা যায়। এটি পর্দার সঠিক পদ্ধতি নয়। আপনার ওড়না বা খিমারটি এমন বড় হওয়া উচিত যা মাথা এবং ঘাড় ঢেকে আপনার বুক পর্যন্ত প্রসারিত থাকে। একই সাথে খেয়াল রাখতে হবে যেন চুলের কোনো অংশ বা কান বাইরে দেখা না যায়। ভিত্তিস্তর, মুখমণ্ডল ও চোখ, নিকাব। যদিও মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আলেমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে, তবে বর্তমান সময়ের ফিতনা ও প্রতিকূল পরিবেশ বিবেচনা করে 4টি মাযহাবের অধিকাংশ আলেম মুখ ঢেকে রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এটি একজন নারীর মর্যাদা ও নিরাপত্তাকে আরও দৃঢ় করে। আচরণের সৌন্দর্য ও ডিজিটাল যুগে পর্দার চ্যালেঞ্জ। আমাদের চোখ হল মনের দর্পণ। চোখ দিয়ে অনেক না বলা কথা প্রকাশ পায়। তাই মুখ ঢাকা থাকলেও আপনার দৃষ্টি যেন উগ্র বা খুব বেশি আকর্ষণীয় না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। আমাদের পূর্বসূরি মহীয়সী নারীদের জীবনী পড়লে দেখা যায় তারা কতটা সতর্কতার সাথে নিজেদের আড়াল রাখতেন। বর্তমান ফিতনার যুগে নিজের নিরাপত্তা ও তাকওয়া রক্ষার জন্য মুখমণ্ডল ঢাকা বা নিকাব করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয় এবং মর্যাদাকর। বিকাশমান স্তর, ভাষা ও আচরণের পর্দা, বাক সংযম। পর্দা কি শুধুই পোশাকে সীমাবদ্ধ? না, আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল আহজাবে নবীপত্নীদের মাধ্যমে আমাদের শিখিয়েছেন অপরিচিত বা পরপুরুষের সঙ্গে কথা বলার সময় যেন কণ্ঠস্বর প্রয়োজনের অতিরিক্ত নরম বা আকর্ষণীয় না হয়। এর উদ্দেশ্য হল যাদের অন্তরে কলুষতা বা রোগ আছে তারা যেন কোনো মন্দ আকাঙ্ক্ষা করার সুযোগ না পায়। এর মানে এই নয় যে আপনি মানুষের সাথে কঠোর বা অভদ্র আচরণ করবেন, বরং কর্মক্ষেত্র বা পড়াশোনার প্রয়োজনে যখন কথা বলতেই হবে তখন আপনার ভাষা হবে মার্জিত, গম্ভীর এবং টু দ্য পয়েন্ট। অপ্রয়োজনীয় হাসি তামাশা বা ব্যক্তিগত খোশগল্প পর্দার মূল চেতনার পরিপন্থী। মনে রাখবেন, আপনার ব্যক্তিত্বের গাম্ভীর্যই আপনার প্রকৃত ঢাল। মধ্যবর্তী স্তর, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পর্দার চ্যালেঞ্জ। বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভার্চুয়াল পর্দা। অনেক সময় দেখা যায় বাস্তবে আমরা পর্দা করি ঠিকই, কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে নিজের সুসজ্জিত ছবি বা ভিডিও আপলোড করছি। বোন আমার, এতে কিন্তু পর্দার আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভার্চুয়াল পর্দা বজায় রাখা এখন সময়ের দাবি। আপনার প্রোফাইল ছবি, স্টোরি কিংবা রিলস যেন লক্ষ লক্ষ পরপুরুষের সামনে আপনার সৌন্দর্যকে উন্মুক্ত করে না দেয়। মনে রাখবেন, ইন্টারনেটে একবার কোনো কিছু আপলোড করলে তা চিরতরে মুছে ফেলা প্রায় অসম্ভব। তাই প্রতিটি পোস্ট করার আগে আল্লাহর ভয় মনে রাখুন এবং নিজের সম্মান হেফাজত করুন। অগ্রসর স্তর, পর্দা শুরুর কৌশল ও কিছু সাধারণ ভুল। অনেকেই ভাবেন, আমি তো কাল থেকেই পুরোপুরি পর্দা করতে পারবো না, তাহলে শুরু করে লাভ কি? মনে রাখবেন বোন, এটি শয়তানের একটি সূক্ষ্ম ভাঁদ। ইসলামে সব অথবা কিছুই না এমন কোনো নিয়ম নেই। আপনার যতটুকু সামর্থ্য আজ থেকেই তা দিয়ে শুরু করুন। হয়তো আজ আপনি একটু বেশি ঢিলেঢালা পোশাক পরলেন, কাল আপনার সবচেয়ে আটসার দৃষ্টি বর্জন করলেন, আর পরশু মেকআপ ছাড়াই বাইরে বেরোলেন। এভাবেই ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। আল্লাহ আপনার নিয়ত আর প্রচেষ্টাকে দেখছেন। তিনি অবশ্যই আপনার পথ সহজ করে দেবেন। পর্দা পালনের ক্ষেত্রে 3টি বিশেষ সতর্কতা। 1. পর্দাকে ফ্যাশন বানানো। হিজাব বা বোরকাকে স্টাইল বা ফ্যাশনের অনুষঙ্গ বানাবেন না। বিশেষ করে মাথার উপর উটের কুজের মতো হিজাব বাঁধা অর্থাৎ ক্যামেল হাম্প থেকে বিরত থাকুন, কারণ এই ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী দিয়েছেন। 2. অহংকার বর্জন। আমি পর্দা করি আর অমুক বোন করে না, এই ভেবে নিজেকে শ্রেষ্ঠ ভাববেন না। মনে রাখবেন, হেদায়েত আল্লাহর হাতে। অন্যকে ছোট না করে ভালোবাসার সাথে দ্বীনের পথে ডাকুন। 3. সুগন্ধি বা পারফিউম।
নারীদের জন্য এমন তীব্র সুগন্ধি মেখে বাইরে যাওয়া নিষেধ, যার ঘ্রাণ পরপুরুষের নাকে পৌঁছায়। এটি পর্দার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। এই ত্যাগের পুরস্কার কি? প্রিয় বোন, রোদে পুড়ে বা গরমে কষ্ট পেয়ে যখন আপনি পর্দা করেন, তখন লোকে আপনাকে পিছিয়ে পড়া বা অনাধুনিক বলতে পারে। কিন্তু আল্লাহ কি আপনার এই কষ্ট দেখছেন না? অবশ্যই দেখছেন। এই দুনিয়ার সামান্য কষ্ট আপনার পরকালের চিরস্থায়ী শান্তির উসিলা হবে। আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আবৃত রাখেন, তখন আপনি এই দুনিয়ায় একজন রানীর মতো সম্মান পান, আর পরকালে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন জান্নাতি নারীদের নেত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু এবং মা আয়েশা রাদিয়াল্লাহু এর উত্তরসূরি হিসেবে। সেই দিনের সম্মানের কাছে এই দুনিয়ার তুচ্ছ অপমান কিছুই না। হয়তো আপনি ভাবছেন, পর্দা করলে সমাজ কি বলবে? বিয়ে হবে তো? চাকরি পাব তো? বিশ্বাস করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক আর সম্মানের চাবিকাঠি তাঁরই হাতে। আপনি আল্লাহর দিকে 1 কদম বাড়িয়ে দেখুন, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। একবার মন থেকে বলুন, হে আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য পর্দা করতে চাই। আমার জন্য এটি সহজ করে দাও। দেখবেন আপনার হৃদয়ে এমন এক প্রশান্তি আসবে, যা দামি শাড়ি বা মেকআপে কখনোই পাওয়া যায় না। একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার মা, বোন, স্ত্রী বা প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো একজন বোনও পর্দা শুরু করার অনুপ্রেরণা পায়, তবে কিয়ামত পর্যন্ত আপনিও সেই সাওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। ইসলামিক জীবনধারা ও এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জত ও মর্যাদা রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।